বৃহস্পতিবার স্পেনের আবহাওয়া সংস্থা এমিট জানায়, দেশটিতে এমন তাপমাত্রা দেখা যাচ্ছে যা সাধারণত জুলাই-আগস্ট মাসে অনুভূত হয়। কিছু এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে এবং অস্বাভাবিক গরম অনুভূতি হচ্ছে রাতেও। সংস্থাটি জানায়, পরিস্থিতিকে আনুষ্ঠানিকভাবে তাপপ্রবাহ বলা না হলেও বাস্তবে তা গ্রীষ্মের চূড়ান্ত সময়ের মতো। একই সঙ্গে স্পেনে দাবানলের ঝুঁকি বাড়ারও আশঙ্কা করছে সংস্থাটি। ইতালিতেও বছরের প্রথম বড় তাপপ্রবাহে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। রাজধানীর রোমে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ফোয়ারার পাশে ভিড় করতে দেখা গেছে। উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি শহরে তাপমাত্রা পৌঁছেছে ৩৫ ডিগ্রির কাছাকাছি। পরিস্থিতি মোকাবেলায় রোমের মেয়র নির্মাণ ও কৃষি খাতের শ্রমিকদের দিনের সবচেয়ে গরম সময়ে ঠান্ডা স্থানে বিরতির ব্যবস্থা নিশ্চিত করতে নিয়োগদাতাদের নির্দেশ দিয়েছেন। ফ্রান্সের বোর্দো শহরেও প্রচণ্ড গরমের মধ্যেই শ্রমিকদের কাজ চালিয়ে যেতে হয়েছে। প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সড়ক নির্মাণ শ্রমিকরা চরম ক্লান্তি, পানি শূন্যতার ঝুঁকির কথা জানান। গরম মোকাবেলায় বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠান কাজের সময়সূচি পরিবর্তন এবং শ্রমিকদের জন্য অতিরিক্ত পানির ব্যবস্থা করার মতো পদক্ষেপ নিয়েছে। এদিকে জাতিসংঘের আবহাওয়া সংস্থা ও যুক্তরাজ্যের মেট অফিসের নতুন প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, আগামী ৫ বছরে বৈশ্বিক গড় তাপমাত্রা রেকর্ডের কাছাকাছি পৌঁছতে পারে। বিশেষ করে আর্কটিক অঞ্চলের শীতকালীন তাপমাত্রা বৈশ্বিক গড়ের তুলনায় ৩.৫ গুণ বেশি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে চলতি বছরের শেষ দিকে শক্তিশালী এলো নিলো পরিস্থিতি তৈরি হয়ে ২০২৭ সাল পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়িয়ে দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। শিউলি রোসা, সময় সংবাদ।